হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল, কারণ আমি যাচ্ছি সিঙ্গাপুরের আজকে এমন একটি জায়গায় যা আপনারা দেখে রীতিমতো অবাক হয়ে যাবেন। এই জায়গাটা শুধু সুন্দর না, এর পিছনে রয়েছে অনেক দিনের গল্প এবং ইতিহাস। আমি ক্রাঞ্জি এমআরটি স্টেশন থেকে এখন সুলতান মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখন দেখেন একটি ট্রেন এসে দাঁড়িয়েছে এই ক্রাঞ্জি এমআরটি স্টেশনে। আর রাস্তার পরিবেশগুলো কত সুন্দর এবং কত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে, যা আপনি দেখে অবাক হয়ে যাবেন। আর আমাকে এই ফ্লাইওভারটি অতিক্রম করে আমাকে যেতে হবে অপর প্রান্তে, মানে স্টেশনে। আর সিঙ্গাপুরের সবথেকে গুরুত্বপূর্ণ যে ফ্লাইওভারগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয় হচ্ছে স্কেলেডার। আর আমি কিন্তু এখন এই স্কেলেডার মাধ্যমে আমি এই ফ্লাইওভারের উপরে উঠছি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এত সুন্দর করে সিঙ্গাপুরটাকে সাজিয়েছে। ধন্যবাদ সিঙ্গাপুর সরকারকে, অসাধারণ। আর আমি কিন্তু এখন এই ফ্লাইওভারের উপরে আছি। আর ফ্লাইওভারগুলো কত পরিষ্কার এবং পরিচ্ছন্ন, যা কখনো আপনি না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর করে কিভাবে রাখা যায়। ফ্লাইওভারের উপরে কিন্তু আরও একটি লিফটের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে মানে গড় লিফটের মতো যেটাকে বোঝায়। আর আমার খুব ক্ষুধা পেয়েছে, এখন আমি প্রথমেই খাওয়া দাওয়া করব, তারপরে এমআরটিতে উঠে চলে যাব সুলতান মসজিদে। আমি এখন ক্যান্টিনে প্রবেশ করছি, দেখি কি খাওয়া যায়। আছে হচ্ছে ফ্রাইড রাইস, নুডল এবং আরও অন্যান্য অনেক কিছু আছে, এবং চিকেন উইং। আমি এখন খাবো হচ্ছে ফ্রাইড রাইস। ওয়ান ফ্রাইড রাইস 80 হেয়ার। সে আমাকে খাবার দিচ্ছে, এখন আমি তার কাছ থেকে খাবারটা সংগ্রহ করছি। এই হচ্ছে ফ্রাইড রাইস, one egg, then the one chicken wing. Yes, chicken. How much? Chili give. 470. আর আমি এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করে যাবো হচ্ছে সুলতান মসজিদে। খুব ক্ষুধা পেয়েছে। আমাকে দিয়েছে একটা এগ। এই খাবারটা আমাকে কিনতে খরচ করতে হয়েছে প্রায় $5 অ্যারাউন্ড। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন এবং চিলি সস এবং এগ আমার খুব ভালো লাগে। আর প্রায় সময় এটা আমি খেয়ে থাকি। এটা হচ্ছে আমার সিঙ্গাপুরে খুব ভালো লাগে এই খাবারটা, আমি খাই। আর সিঙ্গাপুরে একটা জিনিস কি, আপনার খাবারের পর আপনার রাবিশ আপনাকে ক্লিন করতে হবে। এটা হচ্ছে সিঙ্গাপুরের একটি সিস্টেম। আপনি ক্যান্টিনে খাওয়ার আগে খাবারের বিল পে করতে হবে আপনাকে, এবং রাবিশটা খেয়ে নিজে ক্লিন করতে হবে। এখন আমি ক্লিন করছি। যাই হোক, আমার খাবার দাবার এখন শেষ। আমি এখন এমআরটি দিয়ে রওনা হচ্ছি সুলতান মসজিদের উদ্দেশ্যে। তো আমার সঙ্গে থাকুন আপনারা সবাই। আমি এখন স্কেলেডারের সহায়তায় 2 তলায় উঠছি, মানে আমি এমআরটি স্টেশনের ভিতরে প্রবেশ করছি, এবং সেই এমআরটি দিয়েই চলে যাব হচ্ছে সুলতান মসজিদে। আর এমআরটির পরিবেশগুলো এত সুন্দর, যা ঝকঝকে চকচকে, এবং আলাদা একটি পারফিউমের ঘ্রাণ আসে এমআরটিতে। আমি এই মুহূর্তে এমআরটি স্টেশনে আছি। সিঙ্গাপুরে ট্রাভেল করতে আমার খুব ভালো লাগে। আমাদের ট্রেনটা চলে এসেছে। আমরা এখন এই ট্রেনে করে চলে যাব হচ্ছে সুলতান মসজিদে। আর সিঙ্গাপুরের সব কিছু এত ক্লিন, এত পরিষ্কার, যা দেখলেই মনটা ভালো হয়ে যায়। ট্রেনের ভিতর অনেক পরিষ্কার এবং অসাধারণ সুন্দর। স্টেশনগুলো খুবই পরিষ্কার, আপনারা যদি দেখেন, অসাধারণ। সুবহানাল্লাহ। আমি এখন ট্রেনের ভিতরে প্রবেশ করছি আর কি। আর আমাকে একটু
যারা রাতে দাঁড়াতে হবে, এটা হচ্ছে সিঙ্গাপুরের যে সিটিটা আছে, এটা হচ্ছে একটি উডল্যান্ড সিটি। আর আমরা ক্রাঞ্জি অতিক্রম করেছি অনেক আগেই। সিঙ্গাপুর হচ্ছে একটি পরিকল্পিত নগর ব্যবস্থা, যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এত অসাধারণ আর এত সুন্দর, যা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই পরিকল্পিত নগর ব্যবস্থার প্রাণ বাঁচিয়ে রাখতে সবুজের কোনো কমতি নেই। বুগিস এমআরটি স্টেশন থেকে বের হওয়ার পর আমরা কিন্তু ঠিক এই রকম একটি ভিউ পেয়েছি, অসাধারণ, যা আপনার কাছে অসাধারণ একটি ফিল দেবে, মানে যে চোখ দাদানো একটি ফিল। প্রিয় দর্শক, আমরা কিন্তু সুলতান মসজিদে পৌঁছে গেছি। আমরা কিন্তু সুলতান মসজিদের একবারে কাছাকাছি আছি। এই সিগন্যালের জন্য অপেক্ষা করছি। সিগন্যালটা ছেড়ে দিলেই কিন্তু আমরা ওই পাশে চলে যেতে পারবো। সঙ্গে থাকুন আমাদের। তো বন্ধুরা, আমি পৌঁছে গিয়েছি সেই বিখ্যাত সুলতান মসজিদে। আর আপনি যদি বাস্তবে সরাসরি দাঁড়িয়ে দেখেন, তাহলে আপনার কাছে একটি অসাধারণ ফিল আসবে। সুবহানাল্লাহ, এত সুন্দর একটি মসজিদ। আর আমি এখন মসজিদের চারপাশ দিয়ে হাঁটছি আর ভিডিও করছি, এত সুন্দর আর যা চোখ দাদানো, অসাধারণ। আমার মনটা অনেক শান্তি লাগতেছে যে মহান রাব্বুল আলামিনের ঘরের পাশে আমি হাঁটতে পারছি এবং এত সুন্দর একটি মসজিদ আমি দেখতে পেরেছি। এটা কিন্তু সিঙ্গাপুরের একটি ঐতিহাসিক মসজিদ। তো প্রিয় বন্ধুরা, এই জায়গাটার একটি দারুণ একটি গল্প আছে, যেটা হচ্ছে অনেক আগে 1824 সালে এই মসজিদটি তৈরি হয়েছিল। তখন সিঙ্গাপুরের একজন শাসক ছিলেন, যার নাম হচ্ছে সুলতান সুলাইমান শাহ। সেই সুলতান সুলাইমান শাহই এই মসজিদটি প্রতিষ্ঠিত করেছিলেন। সুলতান সুলাইমান শাহ যখন শাসন করেছিলেন, তার সময় থেকেই এই জায়গাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার আমল থেকেই এই জায়গাটি এত বিখ্যাত। আজও পর্যন্ত এখানে মানুষ ঘুরতে আসে। আমি এখন উজু করব, উজু করে এই মসজিদে নামাজ আদায় করব। তাই ভাবুন তো, সেই 1724 সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল, আর এই মসজিদে এখনও মানুষ বিভিন্ন দেশ থেকে এসে নামাজ আদায় করে। তাই আমার যেহেতু সুযোগ হয়েছে, আমিও এখানে নামাজ আদায় করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে সুলতান মসজিদের ওজুখানা, এত সুন্দরভাবে সাজানো গোছানো। সেই 1824 সালে প্রতিষ্ঠিত হওয়া সেই সুলতান মসজিদ কত সুন্দর করে ওজুখানা বানিয়েছে, দেখুন, অসাধারণ। আমার ওজু করা সম্পূর্ণ হয়েছে, তাই আমি এখন মসজিদে প্রবেশ করছি। আর এই মসজিদে আমি নামাজ আদায় করব, মানে জোহরের নামাজ। মসজিদটিতে 3 পাশ দিয়ে প্রবেশ করা যায়। আর এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ, আমি একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মসজিদের আরেকটি পাশ, আর এটা হচ্ছে উজুখানা থেকে আপনি প্রবেশ করতে পারবেন। 3টি দ্বার থেকে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন। আর আমি এখানে জোহরের নামাজটি আদায় করব। আমি মসজিদে প্রবেশ করছি। সুবহানাল্লাহ, কত সুন্দর। সেই বিখ্যাত সুলতান মসজিদে আমার নামাজ আদায় করার সুযোগ হয়েছে। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি। সেই সুলতান সুলাইমান শাহ 1824 সালে এই মসজিদটি বানিয়েছিলেন। আর সেই মসজিদে আজকে আমি নামাজ আদায় করতে পেরেছি, মানে জোহরের নামাজ। আর এই মসজিদের ভিতরে প্রবেশ করলে নিজের ভিতরে আলাদা একটি শান্তি এবং অনুভূতি কাজ করে। আলহামদুলিল্লাহ, এই মসজিদে নামাজ আদায় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর নিজের ভিতরটা অনেক শান্তি লাগতেছে যে আমি সুলতান সুলাইমান শাহর মসজিদ যে নির্মাণ করেছিলেন, সেই মসজিদে মহান রাব্বুল আলামিনের দরবারে আমি জোহরের নামাজ আদায় করতে পেরেছি। আর এটা হচ্ছে মসজিদের মিম্বর যাকে বলা হয়। আর এটা হচ্ছে হুজুর যেখানে দাঁড়িয়ে সেজদা দেন, মানে পশ্চিম দিকের যে অবস্থানটা। আর এখানে বিভিন্ন দেশের মানুষ কিন্তু নামাজ আদায় করে থাকেন।
আর কত সুন্দর মসজিদের কারুকার্য দেখুন, ওপরে যে সিলিং ফ্যানগুলো অসাধারণ, সুবহানাল্লাহ। বাহ, কত সুন্দর। মসজিদের দুই পাশেই ধর্মীয় যে বইগুলো আছে, আপনারা চাইলে সেই ধর্মীয় বইগুলো এখানে পড়তে পারেন। আর যারা এখানে বৃদ্ধ বা অসুস্থ তাদের জন্য চেয়ারের সুব্যবস্থা করা আছে, তারা চাইলে এই চেয়ারে বসে নামাজ আদায় করতে পারে। আর এটা হচ্ছে কুলিং ফ্যান, মানে যখন নামাজ পড়ার সময় হয় তখন কুলিং ফ্যানগুলো ছাড়া হয়। আমি আজকে সুলতান মসজিদে নামাজ আদায় করতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্য। আর এই সুলতান মসজিদ হচ্ছে 1824 সালে সুলতান সুলাইমান শাহ এই মসজিদটি প্রতিষ্ঠিত করেছিলেন, এবং সুলতান সুলাইমান শাহ তখন এই সিঙ্গাপুরকে শাসন করেছিলেন। আর এই সুলতান মসজিদে আমি এত বছর পর এই প্রথমবারের মতো নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। সুলতান মসজিদ কত সুন্দর, সুবহানাল্লাহ। আর মসজিদের একটি জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যে সিঙ্গাপুরে যারা মুসলিম আছে তারা কিন্তু তাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে চলে আসছে। আর ছোট ছোট বাচ্চারা কিন্তু মসজিদে খেলাধুলা করছে। আর আমাদের দেশে হয় কি, যে ছোট বাচ্চারা মসজিদে গেলে অনেকেই বিরক্ত বোধ করেন। আর এটা হচ্ছে মসজিদের প্রধান, যেখানে হুজুর দাঁড়িয়ে নামাজ পড়ান আর কি। আর এটা হচ্ছে নিম্বর, মানে আমরা যেটাকে বলি নিম্বর বলা হয়। আর এটা হচ্ছে এখানে হয়তো হুজুরে বসে লেকচার দেন। আর বিভিন্ন ধরনের মনিটর লাগানো আছে এই জায়গায়। আর সুন্দর কি ডিজাইন করে ক্যাবলামুখীটা তৈরি করা হয়েছে হুজুরকে ফলো করে যারা সবাই নামাজ পড়ে তার পিছনে, তার জন্য। এবং মহান রব্বুল আলামিনের ঘর কত সুন্দর করে সাজিয়ে গেছে সিঙ্গাপুর সরকার, যা আপনারা বিশ্বাস করতে পারবেন না নিজের চোখে না দেখলে। দেখুন কত সুন্দর, সুবহানাল্লাহ। আমি এই মসজিদে নামাজ আদায় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। মসজিদ ছেড়ে নিজে যেতে মনে যাচ্ছে না, তারপরেও এখন চলে যাব, কারণ আমি জোহরের নামাজ এখানে আদায় করেছি। আর আমার অন্য আরও কিছু কাজ আছে। তো আজকের মতো সুলতান মসজিদের ব্লগ এখানেই শেষ হচ্ছে, এবং দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।